তুমি আজ রেডি থেকো, আজ রাতে আমাদের খেলা হবে। আলপনা বলল, কি বলছো? পাগল হয়েছে তুমি? যখন তোমার যা বলতে ইচ্ছে করে বলে ফেলো, লজ্জা করে না তোমার? সজীব বলল, লজ্জা করবে কেন? তুমি আমার স্ত্রী, আমার স্ত্রীকে আমি যখন ইচ্ছা যা বলবো তাতে কার কি আসে যায়? আলপনা বলল, স্ত্রী বলে সবকিছু বলতে হয় না, আমার অনেক লজ্জা করে। আসলে আলপনা আর সজীবের বিয়ে হয়েছে মাত্র 11 দিন। দুজন ভালোবেসে বিয়ে করেছে। বিয়ের আগে থেকেই দুজনের ভেতর বনিবনা ভালোই ছিল, তাই সজীব সবসময় আলপনার সাথে এভাবেই কথা বলতো। বিয়ের আগে যেমন ভালোবাসা ছিল, বিয়ের পর আরো দ্বিগুণ ভালোবাসায় পরিণত হয়েছে। আলপনা বলল, তাহলে তুমি কখন আসছো? তুমি তো আবার অনেক রাত করে বাড়ি ফিরো। সজীব বলল, আমি অফিস থেকে ছুটি নিয়েছি, আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। তারপর সজীব আর আলপনা ফোনে কথা বলে ফোনটা রেখে দিল। ফোন কাটার পর আলপনার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। দৌড় দিয়ে রান্নাঘর থেকে বেডরুমের দিকে ছুটে আসলো। ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল আর ভাবছিল, সজীব যখন যা ইচ্ছে তাই বলে ফেলে, তবে এতে করে আলপনার ভালো লাগে। আজ রাতের কথা ভেবেই এখনই আলপনার লজ্জায় মুখ লাল হয়ে যাচ্ছে। এমন সময় আলপনার শাশুড়ি এসে বলল, বৌমা তুমি ঘরে রয়েছো? আলপনা বলল, জি মা, আপনার কিছু প্রয়োজন হলে আমাকে বলুন, আমি এক্ষুনি করে দিচ্ছি। মা বলল, আজ আমাদের ভাইয়ের মেয়েটা আসছে, তুমি একটু ভালো মন্দ রান্না করো। ভাইয়ের মেয়ের কথা শুনে আলপনার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, কারণ এই মেয়েটা আলপনার সজীবের বিয়েতে অনেক বাধা দিয়েছে। আলপনা চুপ হয়ে থাকাতে তার শাশুড়ি বলল, চুপ হয়ে গেলে কেন? কি হয়েছে বৌমা? তুমি কি চাও না আমার ভাইয়ের মেয়ে বাড়িতে আসুক? না মা, কি যে বলেন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ভালো ভালো খাবার রান্না করব। আর তাছাড়া আজকে আপনার ছেলে আসবে। ছেলের কথা শুনে মা বলল, তাহলে তো ভালোই হলো, যাও তুমি রান্না করার ব্যবস্থা করো, আমি গিয়ে ঘর গোছাচ্ছি। এই কথা বলে মা সেখান থেকে চলে আসলো। আলপনা মনে মনে ভাবতে লাগলো, না জানি আজ রাতে কি হয়। কিছু সময় পর দেখা যাচ্ছে দরজার কলিং বেল বেজে উঠলো। কলিং বেলের শব্দ শুনে আলপনা দরজা খুলে দেখতে পেল তার স্বামী সজীব দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। সজীব বলল, রেডি হয়েছে তো? আমি কিন্তু অলরেডি রেডি হয়ে এসেছি। আলপনা কোনো কথাই বলছিল না, চুপ করে রইল। সজীব বলল, আমি বুঝতে পেরেছি তুমি লজ্জা পেয়েছো, সমস্যা নেই, আমাকে মুখে বলতে হবে না, তুমি কাজে প্রমাণ দেখালেই হবে। এই কথা বলার পর সজীব আলপনা হাসতে হাসতে ঘরের ভেতরে চলে গেল। বেডরুমে গিয়ে সজীব বলল, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তুমি আমার জন্য খাবার রেডি করো। এই কথা বলে সজীব ওয়াশরুমের ভেতরে চলে গেল। কিছু সময় পর সজীব ওয়াশরুম থেকে বের হয়ে দেখতে পেল আয়নার সামনে আলপনা দাঁড়িয়ে আছে। সজীব পেছন থেকে জড়িয়ে ধরলো, ধরেই বলতে লাগলো, এখনো রেডি হওনি? একটু পরে সন্ধ্যা নেমে আসবে, সন্ধ্যার পর থেকে সকাল হওয়া পর্যন্ত সারা রাত কিন্তু আমি তোমাকে অনেক জ্বালাবো। এই কথা বলতে বলতে ঘরের ভেতরে চলে আসলো আলপনা। সজীব যাকে আলপনা ভেবে জড়িয়ে ধরেছিল তার খালাতো বোন সুমাইয়া। আলপনা সজীব আর সুমাইয়ার এই অবস্থা দেখে মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল। আলপনা বলল, কি করছো সজীব? সজীব ঘুরে গিয়ে দেখতে পেল দরজার সামনে দাঁড়িয়ে আছে আলপনা। আলপনাকে দেখে ভাবছে, তাহলে কাকে জড়িয়ে ধরেছি? সজীব দেখতে পেল তার মামাতো বোন সুমাইয়া। সুমাইয়া দেখে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। আলপনা রাগ অভিমান করে রইল। সজীব ভাবতে লাগলো, আজ মনে হয় আমার কপালে খুব খারাপ রয়েছে। আলপনা কোনো কথা না বলেই ঘর থেকে বেরিয়ে আসলো। আলপনা ড্রয়িং রুমে এসে সোফার উপরে বসে কান্না করতে লাগলো। নিজের চোখে দেখতে পেল তার স্বামী অন্য একটি মেয়েকে জড়িয়ে ধরেছে। আলপনা সজীবকে নিয়ে অনেক আগে অনেক কথাই হয়েছে, এমনও কথা হয়েছে দুজনের ভেতর ভালোবাসার সম্পর্ক রয়েছে। সে মেয়েটা আজ বাড়িতে আসতে সজীব তাকে জড়িয়ে ধরেছে। আলপনা ভাবছে পুরাতন ভালোবাসা আবার নতুন করে ফিরে এসেছে। এমন সময় সজীব এসে আলপনার পাশে বসতে আলপনা উঠে যেতে চাইলো। সজীব হাতটি ধরে বসিয়ে বলল, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম তুমি আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছো। আলপনা বলল, তুমি ইচ্ছে করে এমনটা করেছো, তুমি ভালো করেই জানো আমি কোন কালারের শাড়ি পরেছি, তাহলে 3 পিস পরা একটা মেয়েকে কেন তুমি জড়িয়ে ধরলে? আমার ভুল হয়ে গেছে, আমি ইচ্ছে করে এমন করিনি। এমন ভাবে কাকতি মিনতি করে যাচ্ছিল সজীব। সজীবের কাকতি মিনতি দেখে আলপনার মন গলে গেল। তারপর আলপনা সজীবকে ক্ষমা করে দিল। সজীব আলপনাকে জড়িয়ে ধরে বলল, আজ রাতের কথা তোমার মনে আছে তো? আলপনা লজ্জা পেয়ে দৌড়ে পালালো। ঘরের ভেতরে আরিয়ানের মা আর সুমাইয়া কথা বলছিল। এদের মাঝে দুজনের অনেক মিল রয়েছে, তাই সব কথা দুজন শেয়ার করে। আরিয়ানের মা বলল, আমার আশা ছিল তোকে বাড়িতে সজীবের বউ করে নিয়ে আসবো, কিন্তু আমার কি দুর্ভাগ্য, আমার ছেলেটা আলপনাকেই বিয়ে করে ফেললো, আমার আশা পূরণ হলো না। সুমাইয়া বলল, দুর্ভাগ্য কেন বলছো? মনে করো এটা তোমার সৌভাগ্য, বিনা পয়সায় এই বাড়িতে একটা কাজের লোক নিয়ে এসেছে। বাড়িতে একটা কাজের লোক আনলে তো তোমাকে টাকা দিতে হতো, এখন টাকা ছাড়া পেয়ে গেলে। আরিয়ানের মা বলল, তোর কথার আগাগোড়া কিছুই বুঝি না। তারপর সুমাইয়া মাকে সব কথা খুলে বলল। সুমাইয়ার কথা শুনে মাকে বেশ খুশি মনে হচ্ছে, এমন মনে হচ্ছে ভালো বুদ্ধি দিয়েছে। মা বলল, তোর মাথায় অনেক বুদ্ধি রয়েছে, তুই চিন্তা করিস না, তুই যেভাবে বলেছিস ঠিক সেভাবেই হবে। এই কথা বলে সুমাইয়ার মা হাসতে শুরু করলো। তাহলে কি আলপনা সজীবের সংসারে আগুন ধরতে যাচ্ছে? আমরা ধৈর্য ধরে একটু দেখতে থাকি কি হতে চলেছে। সজীব আর আলপনা রোমাঞ্চকর অবস্থায় রয়েছে। এর মাঝে আলপনা উঠে বসে পড়ল। সজীবের মাথায় একদম গরম হয়ে গেল, কি করবে বুঝতে পারছে না। কত আশা করে বাড়িতে এসেছিল, আলপনা সব আশায় একদম জল ঢেলে দিচ্ছে। আলপনা বলল, ঘুমিয়ে পড়ো তুমি। সজীব বলল,
এমন তো কথা ছিল না, কথা ছিল আজ আমাদের মিলন হবে, তাহলে তুমি কেন এমন কথা বলছো? আলপনা বলল, তোমাকে দেখলে আমার সুমাইয়ার কথা মনে পড়ে যাচ্ছে, তুমি ওকে জড়িয়ে ধরেছো। সজীব বলতে লাগলো, একটা ভুল করে তার জন্য অনেকবার তোমার কাছে ক্ষমা চেয়েছি, তবু তুমি আমাকে ক্ষমা করতে পারছো না। আমি বুঝতে পারছি তোমার কাছে স্বামীর কোনো মূল্যই নেই, তোমার কাছে তোমার কথাই ঠিক। এই কথা বলে সজীব বিছানা থেকে নেমে আসলো। আলপনা বিছানার উপরে বসে রইল, ভেবেছিল আজ রাতটা মধুময় করে তুলবে, কিন্তু একটা ভুলের জন্য রাতটা বিষাক্ত হয়ে গেল। পরের দিন সজীব অফিসে চলে গিয়েছিল। সজীবকে দেখে মন মরা লাগছিল। সজীব আর আলপনার মধ্যে মিল আর হয়নি, একজন আরেকজনের উপর রেগে আছে। সজীব ভাবলো, আজকের পর থেকে আমি আলপনার কাছে কিছুই আশা করব না, আলপনার থেকে আলাদা হয়ে থাকবো, আলপনার ডাকে আমি সাড়া দেব না। এমন ভাবতে ভাবতে আলপনা সজীবের ফোন করলো। সজীব ফোন দেখেও ফোন রিসিভ করছিল না। মনে মনে বলতে লাগলো, যতই ফোন করুক না কেন আমি ফোন রিসিভ করব না। এদিকে আলপনা ভাবছে, খুব রেগে আছে আমার উপর, আমিও রেগে থাকবো, আমি ওর সাথে কথাই বলবো না। আমাকে কষ্ট দিয়ে আবার নিজে আমার উপর রেগে আছে। আজ বাড়িতে আসলে আমি মুখ ঘুরিয়ে থাকবো, ওর যদি আমাকে প্রয়োজন না হয় তাহলে আমারও হবে না। সজীব রাতের বেলা অফিস শেষ করে বাসার সামনে দাঁড়িয়ে দরজায় কলিং বেল দিতে লাগলো। এমন সময় দরজা খুলে দিল মামাতো বোন সুমাইয়া। তারপর সজীবের হাত ধরে টেনে নিয়ে বিছানার উপর ফেলে দিয়ে বলল, অনেকদিন ধরে আমি তোমার আশায় ছিলাম, আজ যখন তোমাকে পেয়েছি তাহলে আর তোমাকে ছাড়ছি না। সজীব বলল, আমি এখন বিয়ে করেছি, আমার এখন সংসার আছে, আমার সাথে তুই এমন করতে পারিস না। সুমাইয়া বলল, আমি আন্টির সাথে কথা বলেছি, আন্টি আমাকে তোর বউ বানাবে। সজীব বিছানা থেকে উঠে বসে বলতে লাগলো, আমি শুধু আমার স্ত্রীকে ভালোবাসি, অন্য কোনো মেয়েকে আমি ভালোবাসতে পারি না। এই কথা বলে সজীব ঘর থেকে বেরিয়ে আসলো। সুমাইয়া বসে বসে ভাবতে লাগলো, ওই মেয়েটা মনে হয় সজীবকে তাবিজ করেছে। দরজার বাহিরে থেকে আলপনা এই কথাগুলো শুনতে পেয়ে সজীবের প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল। যাকে আলপনা ভুল বুঝেছিল সে আলপনাকে পাগলের মতো ভালোবাসে। এমন সময় সজীব ঘর থেকে বেরিয়ে আসলো। এসে দেখতে পেল আলপনা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আলপনাকে দেখে সজীব ভাবতে লাগলো, এবার মনে হয় আলপনা আমাকে ছেড়ে চলে যাবে। সুমাইয়া বারবার আমাকে বিপদে ফেলে দেয়, কি করে আমি আলপনাকে আটকাবো? আলপনা সজীবের দিকে তাকিয়ে আছে। তারপর আলপনা সজীবকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও, আজকের পর থেকে আমি তোমাকে আর কখনো অবিশ্বাস করব না। সজীব বুঝতে পারলো আলপনার রাগ অভিমান ভুলে গেছে। সজীব বলল, আমার কাছে তুমি অমূল্য রতন, তোমাকে ছেড়ে আমি কি করে ভুল করতে পারি? তুমি যতদিন বেঁচে থাকো আমার থাকবে, মরে গিয়েও আমি তোমার কাছেই থাকবো। আই লাভ ইউ। এই কথা বলে জড়িয়ে ধরলো। সম্মানিত ভিউয়ার, গল্পটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।